যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাহলে তার গোপন কথাগুলো গোপন রেখো। কারণ সেই কথাগুলো তোমার কাছে আমানত। একটা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু ১ দিন ২ দিনের হয় না। তার সাথে দীর্ঘদিন চলার পর একসাথে বিভিন্ন কাজ করা, খাওয়া, উঠা-বসা, বিভিন্ন কথা, সুখ-দুঃখ, আলাপ আলোচনা কিন্তু থেকে যায়। দিন শেষে দেখা যায় যে যাদের সাথে বেশি বন্ধুত্ব আচরণ করা হয় এবং তাদের সাথে বেশি ভাবভঙ্গি থাকে, একসময় দেখা যায় তাদের সাথে একটা দূরত্ব বেড়ে যায়। কারণ প্রকৃতি কখনো চায় না যে একটা মানুষ একটা মানুষের সাথে সারা জীবন থাকুক। বিচ্ছেদ কিন্তু একসময় ঘটেই যায়। তবে এই বিচ্ছেদের ঘটনাটি যখন ঘটে, তখন অনেকজন আছে যে একজনকে আরেকজনের কাছে দোষারোপ করে এবং এই কথাগুলো ৩য়, ৪র্থ ব্যক্তির কাছে আলোচনা করে এবং বলে, "সে যদি আমার সাথে এরকম কাজ না করত, হয়তো তার সাথে আমার বন্ধুত্বের দূরত্ব বাড়ত না।" এমনকি আরও বলে যে, "যদি সে আমার সাথে থাকতো, আমি আরও অনেক দূর এগিয়ে যেতাম। এমনকি তার এই ভুলের কারণে, তার এই কথার দরুনে আমার এই কাজগুলো ক্ষতি হয়েছে।" তো মূল বিষয় হচ্ছে একসাথে চলার পথে চলতে গেলে আপনার বন্ধুত্ব শুধু একজনের সাথে নয়, বাবা-মা, প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং আপনার যারা সাথে সবসময় থাকেন তাদের সাথেও সম্পর্ক গড়ে উঠবে, বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক চিরদিন থাকবে না। মানুষ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে তার স্বার্থের জন্য। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, বন্ধুত্ব তখন একসময় দেখা যায় যে দূরত্ব বেড়ে যায়। তখন এই যে দোষারোপ করা এবং গীবত করা, এই বিষয়টি একজনের ভিতরে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যেটা কখনোই করা উচিত নয়। কারণ তার সাথে যখন আপনার একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেই বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়-স্বজনের সাথে, বাবা-মার সাথে, স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে একটা বন্টন ছিল। বিভিন্ন আলোচনা কিন্তু তখন হয়েছে এবং এখন দূরত্ব বেড়ে গিয়েছে, তাই হয়তো তাদের সাথে আলোচনা বা কথা হচ্ছে না, তাদেরকে দোষারোপ করছেন, আপনার ক্ষতি হয়েছে, এটা হচ্ছে। এগুলো না করে চুপ থাকুন এবং যদি পারেন তাকে এড়িয়ে চলুন এবং তার প্রয়োজনে যদি কখনো বিপদ-আপদে মনে হয় যে আপনি তার প্রয়োজনে আসতেছেন, তাহলে সেটা সাহায্য করুন। কিন্তু তবুও তার গোপন কথাগুলো ৩য়, ৪র্থ ব্যক্তির কাছে কখনো ফাঁস করবেন না। কারণ তার ওই কথাগুলো সুসম্পর্কে যেগুলো আপনাকে বলেছিল বা আপনার সাথে যেগুলো ঘটেছিল, সেটা হচ্ছে আপনার কাছে আমানত। তাই বন্ধুত্ব সম্পর্ক থাক বা না থাক, কথাগুলো অন্তত অন্য ব্যক্তির সামনে বলবেন না।